প্রাইজ দিব, লড়াই ন্যায্য করব। আর শুধু মানে ইউটিউবে সবাই বলে যে ন্যায্য লড়াই হবে বা লাগনি কাড়া লিব, আমরা আমাদের ওই রকম কোনো ভাষাও নাই আর ওরকম কোনো বক্তব্য নাই। প্রাইজ থেকে বিবেচনা করে যে এটা ছোট লড়াই হবে বা ছোট আসর হবে, সে নিয়ে আমি কিছু বলছি নাই। তবে আমরা টপ দিতে জানি নাই, আর টপ দিয়ে মানে আমরা কাড়া রসিকদেরকে আকর্ষণ করাও আমাদের কোনো ইচ্ছা নাই। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আপনারা আজকে স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি কোন মালিকের বাড়িতে আছি। তো আজকে আমি জেনে নেব যে আজকে ওনাদের কমিটি বসেছে, তো এই আপডেটটা আজকে কিসের নিয়ে দিবে। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। নমস্কার, ধন্যবাদ, জয় জোহার। আমার নাম হচ্ছে শ্রী নিহারঞ্জন মাহাতো, পিতা শ্রী শ্রীকান্ত মাহাতো, গ্রাম উলুগড়িয়া, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাক, মোটামুটি আজকে তো অনেকগুলা সমাগম নিয়ে বসেছেন, তো এইটা কিসের কারণ? আমাদের আজকের এই সমাগমটা হচ্ছে মানে আমরা একটা ছোট খেলা লড়াই করার মানে দিন ধার্য করেছি, সেই তার প্রচারের জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। কাড়া লড়াই হবে শুধু না, আরো সাথে অন্য কিছু অনুষ্ঠান থাকতে পারে? সকাল দিকে কাড়া লড়াই হবে, বিকালে মোরগ লড়াই, আর রাতের প্রোগ্রামটা এখন আমরা গায়ের আরো 2-4 জনকে আলোচনা করে তারপরে আমরা রাতের প্রোগ্রামটা সিদ্ধান্ত নেব। হয়তো ওটা পরের আপডেট হবে। হ্যাঁ, পরবর্তীকালে হলেও না হলেও মানে সেটা পরবর্তীকালে ওটা দেখা যাবে। এখন মোটামুটি দিনটা কতদিনে ধার্য করেছেন? আমাদের গত সময়ে যে কাড়া লড়াইটা হয়েছে সেটা আমরা মোটামুটি পুষের 15 তারিখে করে এসেছি। যেহেতু পুষের 15 তারিখ 16 তারিখের বড় বড় মেলা আছে, সেই সময় আমরা একটু ভাবনা চিন্তা করে দেখলি যে পুষের 15 তারিখটাকে চেঞ্জ করে এমন একটা ডেট মানে আমরা বার করলাম যে যেটাতে বাৎসরিক মেলাগুলো যেগুলো থাকে সেই কোনো বাৎসরিক বড় বাৎসরিক মেলা ওই ডেটের আশপাশে নাই বা ওই দিনের একাধ দিন আগে পিছে নাই, সেই রকম দিনে আমরা একটা ধার্য করেছি। আমাদের কাড়া লড়াইয়ের দিনটা আমরা ধার্য করেছি ওই পৌষ মাসের 27 তারিখে আমরা লড়াইটা করার দিন ধার্য করেছি। 27 পৌষ। কাড়া এখন এই যে আমরা যতজন বসেছি বা এখন পর্যন্ত আমাদের যটা কাড়ার মানে নির্ধারিত হয়েছে যে হ্যাঁ আমাদের এই কাড়াগুলোতে প্রাইজ থাকবে, সেই আজকের এখন আপাতত মতামত অনুসারে আমরা মোটামুটি গোটা 8 কাড়া পাইছি। তাহলে যাক, পরবর্তী ক্ষেত্রে আরো বাড়িতেও পারে। হ্যাঁ, সেটা সময় বলবে। এখানে নিয়ম কানুন কিরকম ভাবে হবে? কাড়াই মাথা জুড়লেও প্রাইজ, না জুড়লেও প্রাইজ কমিটির পক্ষ থেকে? দেখুন, আমাদের মোটামুটি লাগনি কাড়া বা মানে খেলা কাড়ার মধ্যে আমাদের এখন এই যে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে ভালো খেলোয়াড় কাড়ার মধ্যে মোটামুটি আমাদের এখন একটা কাড়াই আছে। তো আমরা মোটামুটি লেভেল দেখে নিব, মোটামুটি সবগুলাতে আমরা লেভেল দেখে নিব। তো যেহেতু বাকি কাড়াগুলো আমাদের সব হালি কাড়া বটে আর এই বছরের খেলা কাড়া বটে, মানে গ্রামে গঞ্জে আমরা একটু চেক করে দেখতে পারি নাই, সেই হিসাবে মাথা যদি না দেই তাহলে আমরা ওই কাড়াগুলাতে মানে প্রাইজ দিতে পারবো না। তাহলে যাক, ওই তখন সেই রকম সান্ত্বনা পুরস্কার দিয়ে হ্যাঁ, ওটা দেখো আমরা মানুষকে আহ্বান করবো, ডাকবো। হ্যাঁ, এটা ধরুন আমাদের সেটা একটা কুটুম কুটমারির মতনই হবে, ভালোবাসার খাতির মানুষ আসবে, আমরা সেভাবে যতটুকু পারবো ভালোবাসা দিয়ে মানুষকে মানে ঘরে ফেরার চেষ্টা করব। তাহলে এখানে মোটামুটি আধার কার্ড নিয়ে তো যাক আপডেট পরেই তো মানে শুরু হবে, তো শেষটা কত দিনে হবে আর ফাইনাল রিপোর্টটা কত দিনে দিবেন যে কোন কোন মালিক জড়া ফেলে? আর ওইদিকে মোটামুটি আমরা 15 তারিখ পর্যন্ত নিব, মানে আপডেটটা বার হওয়ার পরে দিবে। হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত নিবে। হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত আধার কার্ড লেওয়া হবে, তারপরে 16-17 তারিখের মধ্যে আমরা ফাইনাল করে দিব। এরপরে আরেকটা গল্প আছে যে যেহেতু আমাদের কাড়াগুলা মোটামুটি সব লেভেল দেখে লাগানো হবে,
সেই হিসাবে যদি আমরা উপযুক্ত জোড়া আগেও পায়ে থাকি তাহলে আমরা আগেও কনফার্ম করে দিতে পারি। মানে সমস্তটা হবে একেবারে 16 থেকে 17 মধ্যে, কিন্তু তার হ্যাঁ, মধ্যে যদি তার আগেও যদি আমরা উপযুক্ত জোড় পাই আমরা তার আগেও করে দেব। হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে কারা প্রত্যেকটি এক চান্স থাকবে না, দু চান্সও থাকতে পারে? যেহেতু কাড়া মোটামুটি আমাদের 8টা হয়ে গেছে, পরবর্তীকালে হয়তো কাড়া বাড়তেও পারে, সেই হিসাবে আমরা এক চান্স করে রাখবো। এক চান্স কারণ একটা কাড়া আগে আমি দুবার খেলবো, শেষের দিকে কাড়ার আস্তে আস্তে সময় হয়তো 2টা 2:30টাও বাজে যেতে পারে। তো তাহলে সেই হিসাবে দেখো, যার কাড়া ছোট থাকবে বা কম প্রাইজের কাড়াই থাকুক বা বেশি প্রাইজের কাড়াই থাকুক, যে কোনো জিনিসের একটা এনার্জি থাকে, লাগবার একটা এনার্জি থাকে। অবশ্যই। তাহলে সময় মতো যদি আমরা কাড়াগুলা ছাড়তে পারি ওইটাই আসল লড়াই হবে। তাহলে এক চান্স করে দিলে মোটামুটি আমরা সময়টা মোটামুটি মানুষকে সময়টা দিতে পারবো। 12টা 1টার মধ্যে আমরা চেষ্টা করবো যেন কাড়া লড়াই পর্বটা মানে শেষ হয়, সমাপ্ত। হ্যাঁ, পৌষ পরবের গড়াই গড়াই আছে আর কি। হ্যাঁ, ওই হাওয়াটা লাগিয়ে যাবে, মানে 2-4টা টুসু গীতের গানও হয়তো শুনতে পাওয়া যাবে। আপনারা এর কাছ থেকে অবশ্যই যে কথা শুনলেন, তো এইখানে যে 8টি কাড়ায় প্রাইজ রাখা হলো, তো সেই সম্পর্কে আমি দু এক কথা তুলে ধরছি। আমাদের এখানকার সকলের সুনাম ধন্য কাড়ার মালিক বা কাড়ার রসিক, তো যাক সেই দাদার কাছ থেকে আমি দু এক কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনারও পরিচয় তো জয়। আমার নাম স্বপন বিন্দু মাতো, গ্রাম উলুবড়িয়া, আরসা পুরুলিয়া। যাক, মোটামুটি আপনাদের কাড়া লড়াইয়ের দিন তো হয়ে গেল 27শে পৌষ। হ্যাঁ, এখানে মোট থাকছে 8টি কাড়া, আরো বাড়তে পারে। আরো সময় ওটা বলবে যদি বাড়ে তো। ওটা হ্যাঁ, ওটা বাড়বে কি? এই মোট 8টি কাড়া থাকছে, তার মধ্যে কোন কাড়াই কত আছে প্রাইজ হুম জোড়া তো বলে দিলেন যে লেভেল দেখে হবে, হুম আর সাথে কি কি অফার থাকবে সমস্তটা একটু তুলে ধরুন। এখন আপাতত যেটা 1 নম্বর আছে আশিস মাহাতো, 21,000 টাকা। 2 নম্বর আছে জানকী মাহাতো, 10,000 টাকা। 3 নম্বরে আছে সচিন মাহাতো, 6,100 টাকা। 6100 টাকা। 4 নম্বরে আছে তোমার শিপক মাহাতো, শিপক চন্দ্র মাহাতো, 5,000 টাকা। তারপর আছে তোমার অজয় মাহাতো, 3,000 টাকা 5 নম্বরে। 5 নম্বরে। 6 নম্বরে আছে ধনঞ্জয় মাহাতো, 2,000 টাকা। 7 নম্বরে দেবেন্দ্রনাথ মাহাতো, 2,000 টাকা। 8 নম্বরে মানস মাহাতো, 1,500 টাকা। তারপরে আরো বাড়িতেও পারে। এখন আপাতত এই টাকাটা রাখা হলো, যদি আরো বাড়ে তো পরের আপডেটে কাড়া বাড়তে পারে বা প্রাইস কাড়া বাড়বে কি আমাদের শিওর। কিছু অফার থাকবে কি যে টাকাটা রাখলেন তার মধ্যে? অফার ওইগুলো তো বলতে পারছি না, তবে যেটা সচিন মাহাতো বললো 6,100 টাকা, সেটা আমাদের একটা ভাইপো ছেলে বলেছে বজর দিলেই 2,000 টাকা দিবে। সেটা ও নিজেই বলে নিবে, বজর দিলেই। ওটা কোন নম্বরে থাকবে? তবে আসরের ভিতরে দিতে হবে, বাইরে হলেও প্রায় হারিয়ে যাবে সেটা প্রায় দিয়ে দিব, কিন্তু আসর ভিতরে বজর দিলে 2,000 দিবে। আসরের ভিতরে যদি জানে যে কানাডা থাকবে বাইরে, সে যদি বজর দেয় 2,000 টাকা দিবে, 2,000 টাকা দিয়ে যাবে। যাক, সেই ব্যক্তিটাকে একটু নামটাও তুলে ধরুন। আমার নাম সত্য মাহাতো, আপনাদের গ্রামেরই। হ্যাঁ। যাক, এখানে মেলা কিরকম ভাবে হবে, কি নিয়ম কানুন থাকবে সেই সম্পর্কে দু একটা কথা বলুন। দেখো, মেলা যেরকম সারা চলছে সেই লেভেলেরই হবে। বেদনা ফেনা থাকবে, মানে পাশের বেলা হবে, অবশ্যই হবে, করতেই হবে। আর মালিক আর 2 জন ওটা থাকবে অবশ্যই। হয়তো কাড়া ছাড়ার সময় হয়তো 4-5 জন থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাড়া ছাড়ার পরে যেমন 3 জনেই থাকে। নমস্কার, আমি সত্য মাহাতো, গ্রাম উলুবড়িয়া, ঠাকুর শ্যামপুর, আরসা, জেলা পুরুলিয়া। আমার সচিন মাহাতোর কাড়াই 3 নম্বরে আছে না, 3 নম্বরে যদি আর কাড়াই বজর দেই
তো 2000 টাকা আমি দিব। আর এটাই অশেষ ধন্যবাদ। মোট 6100 টাকা আছে। হ্যাঁ, আর বাজেট দিলে 2000। ওইটা না 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 ওইটা বাদ দিয়ে 2000 টাকা দিব, দিয়ানি। বাজেট দিয়ে আনি। আর যদি জয়ী হয়ে যায় কারাটা তাহলে 6000 আর 2000 8000 তখন 8000 টাকা পাবে। 8000 টাকা পাবে। এটাই ধন্যবাদ। হ্যাঁ নমস্কার। ফটকা থাকতেই পারে। বাস। অবশ্যই। আপনাদের তো সমস্ত আপডেট শোনা গেল। না, এখানে আরেকটু জিনিস আছে। হ্যাঁ বলুন। যেমন এটা আমাদের যেটা দেবেন মাহাতো, হুম দেবেন মাহাতোর কাড়াটা হবে, যেটাই মানে দেবেন মাহাতো 2000 টাকা প্রাইজ আছে। হুম এই দেবেন মাহাতো হচ্ছে আমাদের চৈতন্যী দেবেন মাহাতো। মানে ঠিক আছে। গ্রামের লই। না, আমাদের গ্রামের লই, করশিলা থানায় ওনার বাড়ি। আচ্ছা হ্যাঁ, চৈতন্যীর দেবেন মাহাতো, ওনার কাড়া আমাদের এখানে বড় হিসাবে থাকবে। ওই একটি কারাটা। হ্যাঁ, আর কাড়াটা বয়সে 4 দাঁত, মানে লেভেল দেখে এটা জোড়া হবে। আর যেটা ধনঞ্জয় মাহাতো, হুম ধনঞ্জয় মাহাতো 2000 প্রাইজ আছে। এটা মোটামুটি মেঢা কাড়া বটে আমাদের। তো সেই হিসাবে আমরা চেষ্টা করব যাতে মানে মেঢা কাড়াই যেমন ওইটা জোর লিয়ার আমরা চেষ্টা করব। মেঢা কাড়া যদি জোর দেই, আমরা কাড়ার যেগুলো আধার কার্ড পড়বে তাদের মধ্যে যদি আমরা মেঢা কাড়া পাই, আমরা কিন্তু মেঢা কাড়াকেই অগ্রাধিকার দিব। আর যদি না পড়ে তখন যায় তখন ওইটার মধ্যে যেটা লেভেল আসবে তাকে নিয়ে আলোচনা করতে হবে। যাক, এখন মোটামুটি কারার মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? কাড়া মালিকদের উদ্দেশ্যে আমরা এটাই বলছি যে হয়তো আমাদের প্রাইস কম কম থাকতে পারে। হ্যাঁ, সেই হিসাবে মানুষ হয়তো যদি প্রাইস থেকে বিবেচনা করে যে এটা ছোট লড়াই হবে বা ছোট আসর হবে, সে নিয়ে আমি কিছু বলছি নাই। তবে আমরা টপ দিতে জানি নাই, আর টপ দিয়ে মানে আমরা কাড়া রসিকদেরকে আকর্ষণ করাও আমাদের কোনো ইচ্ছা নাই। যতটুকু পারবো প্রাইজ দিব, লড়াই ন্যায্য করব। আর শুধু মানে ইউটিউবে সবাই বলে যে ন্যায্য লড়াই হবে বা লাগনি কাড়া লিব, আমরা আমাদের ওই রকম কোনো ভাষাও নাই আর ওরকম কোনো বক্তব্য নাই। তবে উলুগড়ায় যতটুকুই লড়াই হয়েছে, যতবারই হয়েছে, লড়াই ভালোভাবে পাইরানছে, আর এবারও ভালোভাবেই লড়াই পাইরাবে। তো নমস্কার। যাক, ইনাদের আপনারা বুঝতেই পারলেন যে কতদিনে হচ্ছে লড়াই। আর আসরে থাকছে কোটি কাড়া, আর তাতে কত করে আছে প্রাইজ আড়া। তো আপনারা অবশ্যই ইনাদের মুখ থেকে শুনলেন। এই ভিডিওটা আর বিস্তারিত না করে আমি এখানে সমাপ্ত করছি। এখন বর্তমানে ইনাদের যে কাড়াগুলাতে প্রাইজ রাখা হলো, সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ভালোবাসাই মন কেনে জানে গো দুটো কানারে জিনিস বসে রে বাবা। তোর ভালোবাসাই মন কেনে জানে মহিলা মদের পাড়া মাতা চললে দিনে দিনে গো এ বাপরে বাপরে। আরে মহিলা মাতা মদের পাড়া মাতা চললে দিনে দিনে গো তোর পিড়িতে মন কেনে টানে ঘরে আমাকে দমে বকে বসবে রে বাবা। তাও জুড়াই মনটা দেখলে তোকে গো ও ও ও ঘরে আমাকে দমে বকে কেন 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 তাও জুড়াই মনটা দেখলে তোকে গো ও ও ও তোকে টুকু দেখার লাগে খেত গেলি নাই গোটা সরা বনে গো এমনি তো বসবে কি রে বাবা খেত না গেলে। তোকে টুকু দেখার লাগে খেত গেলি নাই এই গোটা সরা বনে গো তোর পিড়িতে মন কেনে টানে গো